আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের ভিডিওতে এই ভিডিওতে আমরা জানব ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। এটার ব্যাপারে আমরা বিস্তর আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। এখানে আমি একটা প্রবলেম অক্ষরপত্র বইয়ের থেকে নিয়েছি। এটা হচ্ছে লিমিটেড একটা ম্যাথ। সো আমাদেরকে এই প্রবলেমটা দেওয়া হয়েছে, এটাকে সলভ করতে হবে। আমাদেরকে এটার আনসার কত সেটা বের করতে হবে। আমরা শুরু করি। এখানে দেখাচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 15x ডিভাইড বাই 2x স্কোয়ার। এখন আমরা এর পরের লাইনে কি লিখতে পারি, আমরা এটা সলভ করে দেখি। আমরা এখন এই 1 মাইনাস cos 15x এই জিনিসটাকে আমরা এটা একটা সূত্র আছে, আমরা সেই সূত্রে ফেলতে পারি। সেটা হচ্ছে 1 মাইনাস cos 2x ইজ ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার x। এখন আমরা এখানে একটা এক্সট্রা 2 আনতে হবে। তো কীভাবে করতে পারি একটু দেখেন সবাই। লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0। এরপর আমরা কি লিখতে পারি? এরপর আমরা লিখতে পারি হলো 1 মাইনাস cos 2 ইন্টু 15x বাই 2। আমরা এটা এমনভাবে লিখছি যাতে দুই কাটা গিয়ে ফ্লেক্সে আসে। তো আমরা এটাকে একটু ভেঙে এভাবে লিখলাম, একটা ট্রিক খাটাইলাম এখানে আমরা। এটা হচ্ছে 2x স্কোয়ার নিচেরটা। এখন আমরা এর পরের লাইনে আবার কি লিখতে পারি? লিমিট x টেন্ডস টু 0 2 সাইন স্কোয়ার 15x ডিভাইড বাই 2। আমরা এটা এভাবে লিখতে পারি। আর নিচে 2x স্কোয়ার। এখন আমরা একটা জিনিস দেখতেছি, এখন আমরা এটা কিভাবে আনছি। এটা হচ্ছে 1 মাইনাস cos 2x। 1 মাইনাস cos 2x এর এটাকে আমরা 15x ডিভাইড বাই 2 এটাকে পুরো x ধরলে 1 মাইনাস cos 2x এর ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার x। এক্সটা বসলো 2x স্কোয়ার। এখন আমরা কি করব, আমরা কি করতে পারি এখন এখানে 2 আছে 2 আছে। তো আমরা এই 2 2 এইগুলো কাটা যাবে। সো আলটিমেটলি ভ্যালুটা কি আসবে, আমরা একসাথে করি সেই জিনিসটা। এখানে 2 2 তো কাটা যাবে। এখন আমরা এটা না লিখে আমরা এটা আরেকভাবে লিখতে পারি। সেটা হচ্ছে এখানে একটা 15x বাই 2 নিয়ে আসতে পারি। সেটা কিভাবে আপনাদেরকে দেখাই আমি। লিমিট x টেন্ডস টু 0, এরপর 2 2 কাটা গেল। এখন আমি এমনভাবে জিনিসটা লিখবো, আমি এটা লিখি তো আমি এই লাইনটা কিভাবে লিখলাম, ঠিক আছে। এখন এটা হচ্ছে কথা, এখানে সাইন স্কোয়ার এত 15x বাই 2 আছে। এখন আমি কি করলাম, এটাকে এটা তো হোল স্কোয়ার 2 2 কাটা গেল। এখানে এই ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটা হোল স্কোয়ার দিছে। এখানে একটা x স্কোয়ারটা এখানের মধ্যে এসে গেছে। এখন আমরা এখানে একটা এক্সট্রা 15/2 আনছি, নিজেরা 15/2 আনছি। তো আমাদেরকে এখন কি করতে হবে, এটাকে ক্যান্সেল আউট করার জন্য আমাদেরকে আবার লিখতে হবে কি 2/15 হোল স্কোয়ার। জিনিসটা কিভাবে আসলো। এখন আমরা যদি এটাকে উল্টা এটাকে যদি আমরা লিখতে যাই, তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, 15/2 হোল স্কোয়ার। আমরা এই জায়গায় এটা লিখতে পারি। এটাকে আমরা এখন 1 দিয়ে এটাকে উল্টাই দিয়ে রাখছি, নিচে রাখছি, যাতে আমরা যাতে আমাদের লেখা যাতে ইজি হয় এটাকে। তো আমরা কি করলাম, এখন এখানে 15x/2 যেটা আসলো, এটাকে আমরা 2/15 এখানে এভাবে লিখে 1 দিয়ে এরকম 2/15 এভাবে লিখে আনলাম। অর্থাৎ এই বিষয়টা এটা আমরা পাশাপাশি লিখি না, এটা আমি এমনি এভাবে লেখা যায়, আমি সেটা দেখাইছি। বাট আমি নিজে একটু নিচে লেখার জন্য 2/15 লিখছি, যাতে ক্যান্সেল আউট করা যায় এটাকে। এখন আমরা কি লিখতে পারি এরপরে, লিমিট x টেন্ডস টু 0 ইজ ইকুয়ালস টু সামথিং হোল স্কোয়ার। তার মানে কি, তার মানে লিমিট x টেন্ডস টু 0 একবার হচ্ছে সাইন 15x/2 আবার 15x/2 আবার লিমিট
x tends to 0 sin 15x by 2 divided by 15x by 2 এটা লিখতে পারি এবং পাশাপাশি আমরা এটাও লিখতে পারি 2/15 হোল স্কয়ার। এখন আমরা এই দুটোটা আমরা এই হোল স্কয়ারটাকে আমরা ভেঙে এভাবে লিখলাম, ঠিক আছে। এখন আমরা একটা সূত্র জানি, সেটা কি সূত্র আপনাদেরকে দেখাই আমি। সেটা হলো লিমিট x tends to 0 is equals to sin x by x is equals to what? Is equals to 1. আমরা এটা জানি। আমরা যদি এখন এই ফর্মুলাটাকে এখানে যদি ফেলি, এখানে 15x/2 এটাকে আমরা x ধরি, x ধরে যদি আমরা ফর্মুলায় ফেলাই, তাহলে এখানে এগুলো কি আসতেছে 1 into 1 into 2/15 হোল স্কয়ার। আচ্ছা সরি, আমার এখানে একটা ভুল হয়ে গেল, এটা 2/15 না, 15/2 হবে। 15/2 হোল স্কয়ার। এখন এটাকে ক্যালকুলেট করলে কি আসে, এটাকে করলে কত আসে দেখি। এটাকে করলে আসে হচ্ছে 225 ডিভাইড বাই 4, অর্থাৎ আমাদের আলটিমেট আনসার হচ্ছে এটা। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আমি লিমিটের ম্যাথটাকে কিভাবে করলাম। আশা করি আপনারা সবাই পারবেন। এরপর আমরা নেক্সটে চলে যাই। তো এখন আমরা নেক্সট প্রবলেমে আসলাম। এটা হচ্ছে একটা প্রবলেম, আমি এটা অক্ষরপত্র বই থেকে নিলাম। এখন এখানে কি বলা আছে, এটা হচ্ছে এখানে একটা ফাংশন, এবার এটা দেওয়া আছে, এটা একটা ইকুয়েশন দেওয়া আছে। এখন আমাদেরকে কি করতে হবে, এটার ডিফারেন্সিয়েশন, মানে এটা চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তার মানে এখানে যে চলকটা আছে x, এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমরা যদি এটাকে ddx করি, d/dx যদি করি, তাহলে আমরা এভাবে লিখতে পারি ddx অফ এত। এখন আমরা একটা রুল আমাদের জানা অবশ্যই জরুরি, সেটা হচ্ছে ddx অফ u/v। এটার ইকুয়েশনটা কি হবে, b স্কয়ার b ddx অফ u মাইনাস u dx অফ v। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। আমরা যদি একটা এরকম একটা u আর v, মানে একটা চলক বিশিষ্ট এরকম যদি, মানে উপরে যদি একটা থাকে ডিভাইড বাই সামথিং যদি থাকে, আমরা সেটাকে যদি ডিভাইডেশন করতে হয়, তাহলে আমাদের ইকুয়েশনটা, আমাদেরকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এটা হচ্ছে v ddx অফ u মাইনাস u ddx অফ v ডিভাইড বাই v স্কয়ার। এটা হচ্ছে আমাদের রুল। তো আমরা এই রুলটাকে এখানে খাটাতে পারি, এটাকে u ধরতে পারি আমরা, এটাকে u ধরতে পারি আমরা, আর এটাকে আমরা v ধরতে পারি, v। তো এখন আমরা কিভাবে লিখতে পারি সেটা, ডিফারেন্সিয়েশন যদি করি, ফার্স্টে কি হবে, √x মাইনাস 1 হোল স্কয়ার v স্কয়ার, ঠিক আছে। এরপর আমরা যদি এটাকে লিখি u কে আমরা কিভাবে লিখতে পারি, এখন তো u আসবে না, এখন তো আসবে যে √x। এখানে ইকুয়েশনে যেহেতু v আছে, vটাই আসবে, vটা হচ্ছে কি √x মাইনাস 1। এরপর আমরা যদি ddx করি, ডিফারেন্সিয়েশন অফ u মানে হচ্ছে √x প্লাস 1। এই √x প্লাস 1 কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে প্রথমে √কে x কে করলে কত হবে, 1/2√x। এটা জানা অনেক জরুরি, এটা ডিফারেন্সিয়েশন একটা রুল, 1/2√x। এরপর আমরা যদি মাইনাস বসাই, এটা কিছু হচ্ছে x এর ডিফারেন্সিয়েশন করার পরে। এরপরে যদি আমরা 1 কে ডিফারেন্সিয়েশন করি, কোনটা 1 এর ডিফারেন্সিয়েশন করলে সবসময় সেটা 0 হবে, তো এটা কাউন্ট হবে না। এরপর আমরা পরের দিকে চলে যাই, মাইনাস u। এখন u কোনটা এই সমীকরণে, u হচ্ছে উপরটা, তাহলে আমরা u উপরটা লিখি x √x প্লাস 1। এটা হচ্ছে uটা বসালাম। এরপর আবার ডিফারেন্সিয়েশন অফ v, ডিফারেন্সিয়েশন অফ v মানে হচ্ছে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব। এখন এটাকে প্রথমে √x ডিফারেন্সিয়েশন করলে কত আসে, আমরা আগে দেখলাম 2√x, 1/2√x। এরপরে -1 কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, 0। তো আমরা এটা লিখলাম না। এখন আমরা যদি এখান থেকে এই ইকুয়েশনটা থেকে যদি আমরা 1/2√x
এটাকে যদি কমন নিয়ে এখানে যদি বসাই তাহলে সরি এখানে একটু ইকুয়েশনটা ভুল হয়েছে, এক্স মাইনাস ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস, এটা মাইনাস হলো। এবার আমরা বসালাম নিচেরটা তো অবভিয়াসলি নিচে থাকবে হোল স্কোয়ার। এখন যদি আমরা এটাকে এখানে দেখি তাহলে এখানে প্লাস এক্স রুট ওভার এক্স প্লাস মাইনাস রুট ওভার এক্স এই দুটো কাটাকাটি চলে যাচ্ছে, এলিমিনেট হয়ে যাচ্ছে। তো এলিমিনেট হয়ে গেলে আমরা কি লিখতে পারি, এখানে একটা টু আছে, তার মানে এখানে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান এটা হলে মাইনাস টু, মাইনাস টু আর টু কাটাকাটি যাবে, মাইনাস থাকবে, শুধু একটা মাইনাস থাকবে। তার মানে আমরা আলটিমেটলি কি লিখতে পারি, ওয়ান রুট ওভার এক্স, ওয়ান বাই রুট ওভার এক্স, এরপর হচ্ছে কি রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তো এখানে একটা মাইনাস হবে, এখানে যেহেতু মাইনাস একটা রয়ে গেছে, এটা টু কাটা গিয়ে মাইনাস ওয়ানটা থাকবে। এরপর আমরা যদি এটাকে একটু সাজায় লিখি তাহলে কীভাবে লিখতে পারি, রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ওয়ান মাইনাস। তো আলটিমেটলি এটা হচ্ছে আনসার। তো আমরা এভাবে এটার ডিফারেন্সিয়েশন করতে পারি, ইউ বাই ভি সংক্রান্ত যে কোনো ধরনের ডিফারেন্সিয়েশন আমরা তাহলে এইভাবে করতে পারি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আমরা এখন এখানে আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি, সেটা অক্ষরপত্র বই থেকে নিছি আমি। এটা এখানের মধ্যে আমাদেরকে মানে এটার যে পরিবর্তনশীল রাশি মানে এক্স যেটা আছে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের সাপেক্ষে আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো চলেন আমরা ট্রাই করে দেখি এটা করা যায় নাকি। তো ফার্স্টে আমি লিখি লন সাইন স্কোয়ার লন সেক এক্স, ঠিক আছে। তো আমরা এখন এই সাইন লন সেক এক্স এটা পুরো যদি আমরা এক্স ধরি, এক্স স্কোয়ার হিসেবে ধরি, তাহলে এক্স স্কোয়ার ইজ এক্স, ডিফারেন্সিয়েশন অফ এক্স স্কোয়ার কি হয়, এন এক্স এন মাইনাস ওয়ান, ডিফারেন্সিয়েশন অফ ডিএক্স অফ এক্স স্কোয়ার, তার মানে কত টু এক্স এন মাইনাস ওয়ান, টু মাইনাস ওয়ান, তার মানে কত টু এক্স, আনসার হচ্ছে টু এক্স। তো আমরা এখন এই রুলটা এই ফর্মুলাটাকে আমরা এখানে বসাই, কীভাবে বসাতে পারি, টু সাইন লন সেক এক্স। কিন্তু আমরা যদিও বসাইছি এখন এখানের মধ্যে, যদিও আমরা এখানে বসাইছি এখন, যেহেতু এটা তো এক্স না, যেহেতু এটা এক্স না, আমরা এখানে এক্স কে ডিফারেন্সিয়েট করতে পারিনি, তাহলে আমরা ডিডিএক্স কি করবো, ডিডিএক্স অফ সাইন লন সেক এক্স। এখন আমরা যদি ডিডিএক্স, আচ্ছা আমরা লিখি ডিডিএক্স অফ সাইন লন এই জিনিসটা আমি একটু মুছে ফেলি, ডিডিএক্স অফ সাইন লন সেক এক্স। এখন আমরা যদি আবার লিখি সেই জিনিসটা, টু সাইন লন সেক এক্স, আমরা যদি এখন এটা টু সাইন লন সেক এক্স, এরপর আমরা যদি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করি, সাইন ডিডিএক্স অফ সাইন এক্স, তার মানে কি কজ এক্স হবে, কজ লন সেক এক্স, এটা হচ্ছে কজ লন সেক এক্স। এখন এটাও এখন এখানের মধ্যে যে ইয়াটা আছে লন সেক এক্স, এটাও তো এক্স না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন, ডিডিএক্স অফ লন সরি ডিডিএক্স অফ লন সেক এক্স। এখন আমরা যদি এটাকে আবার লিখি, টু সাইন লন সেক এক্স, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানের মধ্যে ডিডিএক্স অফ সাইন লন সেক এক্স এটাকে আবার ডিফারেন্সিয়েট করার পর কজ এক্স আছে। এখন এটা তো কজ, এটা তো এক্স না, যেহেতু এটা এক্স না তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন আমরা করলাম, ডিডিএক্স অফ লন সাইন সেক এক্স। এখন আমি যদি লিখি কজ লন সেক
এক্স লন সেক এক্স কে আমরা যদি লন এক্স কে সেক এক্স যেহেতু আমরা এক্স ধরি, তাহলে লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি হতে পারে 1/x 1/sec x। এখন sec x তো x না, যেহেতু x না তাহলে আবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, ডিফারেন্সিয়েশন করলে আসবে হলো sec x tan x আসলো। আমরা এখন sec x কে ডিফারেন্সিয়েট করলাম sec x tan x। এখন এখানে sec x আর sec x কেটে যাচ্ছে, শুধু tan x রয়ে গেল। এখানে একটা ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি 2 sin x 2 sin ln x ln sec x cos ln sec x, তার মানে 2 sin a cos a 2 sin a cos a এর এখানে একটা সূত্র আমরা বের করতে পারতেছি, সেটা হচ্ছে কি 2 sin a cos a সূত্র হচ্ছে sin 2a। sin 2a মানে হচ্ছে কত হবে এখানে sin 2a sin 2 ln sec x 2 ln sec x 2 ln sec x আর সাথে একটা কি হবে tan x। এটাই হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এখানে আমাদের 2 sin x cos x এটাকে আমরা সূত্রে ফেলাই, এখানে 2x sin 2x এর সূত্র ফেলছি, আর এখানে sec x কাটা গিয়ে tan x টা রয়ে গেল। এটা হচ্ছে আনসার। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর এরকম যদি আপনারা আপনাদের মতামত দিতে পারেন, কমেন্ট করতে পারেন যে আপনারা কোন কোন ম্যাথের সমস্যা আছে এবং সেগুলো দেখাই দিতে হবে, তাহলে আমি সেগুলো আরো ভালোভাবে বুঝতে পারবো। আমি এখানে 3টা চ্যাপ্টার ডিফারেন্সিয়েশনের 3টা চ্যাপ্টার গেটে আমি 3টা প্রবলেম বের করলাম, এগুলো এখন সলভ করে দিলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এবং এটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কাছে যদি এই ভিডিওটা হেল্পফুল মনে হয়, তাহলে আপনারা একটা লাইক দিতে পারেন, একটা কমেন্ট করতে পারেন যে কেমন লেগেছে আপনাদের। আর আপনারা আমার চ্যানেলটা, আমার ফেসবুক পেজটাকে ফলো দিতে পারেন, অথবা ইউটিউবে হলে আপনি ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, যাতে এরকম নানান ধরনের টপিকের ভিডিও আমি দিতে পারি। আশা করি আপনারা সবাই আমার ক্লাসটা বুঝতে পারছেন এবং পরবর্তীতে আপনাদের সাথে আরো একটা ভিডিওতে কোনো একটা ভিডিও দেখাবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।